দর্শক, ১ ঘন্টার ঘূর্ণিঝড়ের তাণ্ডবে ক্ষতিগ্রস্ত গ্রাম দেখতে গতকাল আমরা গিয়েছিলাম চট্টগ্রামের মিরসরাই উপজেলার জোরারগঞ্জ, ওসমানপুর, রবন্তিপুর সহ আশেপাশের গ্রাম। দর্শক, মাইলের পর মাইল রাস্তার দুই পাশে আমরা দেখতে পেয়েছি ভেঙে পড়া গাছ, কাঁচা ঘরবাড়ি, বৈদ্যুতিক তার এবং বৈদ্যুতিক খুঁটি। বিদ্যুৎ বিচ্ছিন্ন গ্রামের মানুষের চোখে মুখে আমরা দেখতে পেয়েছি আসলে বাকরুদ্ধ অবস্থা। ভেঙে পড়া গাছগুলো কোথাও রাস্তায় পড়ে আছে, তো কোথাও কারো জমিনে পড়ে আছে, অথবা কারো দোকানের টিনের চালে পড়ে আছে, তো কারো আপনার ফসলের ক্ষেতের উপরে পড়ে আছে। আমরা অনেক দূরে ফসলের ক্ষেতে আপনার বাড়ি থেকে উড়িয়ে নিয়ে আসা টিনের চালও দেখতে পেয়েছি। দর্শক, যেই বাড়িটি দেখতে পাচ্ছেন এটি ওসমানপুরের মিস্টার নূর জামানের বাড়ি। দেখতে পাচ্ছেন যে অনেক বড় একটি গাছ সম্পূর্ণ বাড়ি ঘরের উপরে আপনার ভেঙে পড়ে। ওনারা আসলে অত্যন্ত বাকরুদ্ধ অবস্থা। আশেপাশের প্রতিবেশী সহ অনেকেই এসেছেন। একটা 10-15 থেকে দুইটা 5-10 পর্যন্ত ছিল। আচ্ছা, একটা 10-15 থেকে দুইটা 5-10 পর্যন্ত ছিল। জি। উনি মিস্টার নূর জামান। আমরা ওনার সঙ্গে কথা বলার চেষ্টা করলাম। উনি আসলে এতটাই বাকরুদ্ধ যে খুব বেশি কথা আসলে বলতে পারছিলেন না। দর্শক, এখানে পাশাপাশি দুইটি গ্রাম। রাস্তার বিপরীত পাশে হলো আপনার ওসমানপুর এবং রাস্তার অন্য পাশে হলো রবন্তিপুর। তো দেখতেই পাচ্ছেন আসলে গাছপালা, বিদ্যুতের তার, খুঁটি এমন ভাবে জড়িয়ে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে আছে যে আসলে এগুলো কখন রেস্কিউ করা যাবে এটি বলা মুশকিল। যদিও আমরা মাত্র রাস্তার দুই পাশে দেখতে পাচ্ছি, কিন্তু রাস্তার যে আপনার ভেতরে অর্থাৎ গ্রামের ভেতরের পরিস্থিতি আরো শোচনীয়। কারণ রাস্তা চলাচলের জন্য কিছুটা হলেও পরিষ্কারের চেষ্টা করা হয়েছে, কিন্তু গ্রামের ভিতরে আপনার কাঁচা ঘর বাড়ি, পুকুরের উপরে আপনার ভেঙে পড়া গাছগাছরা সব মিলিয়ে আমরা অনেকের সাথে কথা বলেছি। তো প্রত্যেকের আপনার চেহারা বা চোখে মুখের কথা যদি বলি, নিদারুণ হতাশা ছিল। ওনাদের বক্তব্য ছিল এটি আসলে 91-র যে 29শে এপ্রিল বাংলাদেশের যে প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড়, এই ঘূর্ণিঝড়ের চাইতেও আপনার এখানকার অর্থাৎ গত 6 তারিখের দুপুর যে 1টা থেকে 2টা নাগাদ যে আপনার ঘূর্ণিঝড়ের তাণ্ডব হয়, সেটি 91-র 29শে এপ্রিলের যে প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড়, এটির চাইতেও তাদের কাছে আপনার অভিজ্ঞতা ভয়াবহ ছিল।
দর্শক, মিরসরাই উপজেলার ক্ষতিগ্রস্ত গ্রামগুলো যতই দেখছি ততই আসলে আমাদের মন খারাপ হচ্ছে। আমরা আর গ্রামের ভেতরে যেতে চাচ্ছি না বা ফিরে আসবো, তবে ফিরে আসার আগে প্রত্যাশা করি এই ক্ষতিগ্রস্ত এলাকার মানুষগুলো বরাবরের মতোই আবার ঘুরে দাঁড়াতে সমর্থ হবেন। আর দর্শক, এখন বর্ষাকাল শুরু হতে যাচ্ছে, আর ঝড় তুফানের সময় আমাদের দেশে। এই সময় আপনারা যারা কাঁচা ঘর বাড়িতে থাকেন অবশ্যই সতর্ক সাবধান থাকবেন। আর বিশেষ করে উপকূলীয় এলাকায় যারা বসবাস করেন তারা অতিরিক্ত সতর্কতা অবলম্বন করতে পারেন। তো যে যেখানে আছেন ভালো থাকবেন। আপনাদের প্রত্যেকের ব্যক্তিগত, পারিবারিক এবং ঘর বাড়ি স্থাপনার নিরাপত্তা প্রত্যাশা করি। আসসালামু আলাইকুম।